আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো আমার মেন ব্লগ আজকে বিরিয়ানি রান্না নিয়ে। তো আমার বিরিয়ানি রান্না করতে কী কী লাগছে তাই আমি আপনাদের দেখাচ্ছি। লাগছে প্রথমে এই যে বিরিয়ানি মশলা, দারচিনি, এলাচ ফল, লং, এমনকি গোলমরিচ। তারপর আপনার এটা হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ বেরেস্তা, লাগছে গাওয়া ঘি, কয়েকটা কাঁচামরিচ, কেওড়া জল, লাগছে চিনি গুঁড়া চাউল, লাগছে কিশমিশ বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা না, রসুন বাটা, আদা বাটা, কিশমিশ, বাদাম, লাগছে টক দই, আর লাগছে গরুর মাংস। 1.5 কেজি চাউলের 1.5 কেজি গোশের জন্য, গরুর মাংসের জন্য 1 কেজি চাউল। আর লাগছে এই যে আমি আলু কেটে নিয়েছি, আলু কাটার সঙ্গে এর ভিতর দিয়েছি জাফরান, লবণ দিয়ে একসাথে মাখিয়ে তার তেলে ভেজে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আমার মাংসটা দিয়ে দেবো। যতক্ষণ মাংসটা সেদ্ধ নেওয়া হচ্ছে ততক্ষণ এভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে এভাবে। আমি সুন্দর মতন আমি পোলাওটা ভেজে নিচ্ছি। জালটা হবে একদম নিভে জাল। তাহলে তলা থেকে নিচ থেকে পুড়ে যাবে। চাল আমার ভালো মতন ভাজি করা হয়ে গেছে। এবার আমি গোশ দিয়ে দেব, মাংস আর কি। মাংস, কাঁচামরিচ, আলু আর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো। আপনাদের একটু মিলে দেখাই। আমার ভাত, এই যে আমার বিরিয়ানিটা রেডি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন।